اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আমলের কথা বলবো যে আমলের প্রতিদান পরকালে তো পাবেনই, দুনিয়ার বুকে এত বড় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আর সেটা হচ্ছে যে আপনার রোজগার বৃদ্ধি হবে, আপনার আয়ে উন্নতি হবে। আপনি ব্যবসা করছেন, চিন্তা করছেন কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দেবে আপনার ব্যবসায়, অন্যরা ঈর্ষান্বিত হয়ে যাবে। আপনি চাষ করছেন, চিন্তা করছেন চাষে উন্নতি হচ্ছে না, আল্লাহ পাক আপনার জমিনে, আপনার জমিতে এত ফসল দেবেন, এত ফসল দেবেন যে অন্যরা ঈর্ষান্বিত হবে। তারা বলবে, ভাই কি সার দিয়েছিস আমাকে একটু বল। কিন্তু আপনি তো সার সেরকম কিছু দেননি, আপনি তো আমল করেছেন। প্রিয় দর্শক, আপনারা যে কাজই করে থাকুন, ইনকামের জন্য, আয়ের জন্য যে হালাল কাজ আপনারা করছেন, সেই হালাল কাজে আল্লাহ পাক এত বরকত দেবেন, এত বৃদ্ধি করে দেবেন যে আপনাকে অবাক করে দেবে। অভাব বলে আপনার জীবনে কোনো জিনিস থাকবে না। আপনার সংসারে অভাব আসা তো দূরের কথা, উঁকি পর্যন্ত মারতে পারবে না। এটা আমার কথা নয় প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। পৃথিবীর বুকে এমন কোনো আলেম নেই যে এই আমলটা করে না। প্রিয় দর্শক, এই আমলটা এত জবরদস্ত আমল, এটা আমার বিশ্বাস পৃথিবীর প্রত্যেকটা আলেম তারা এই আমলটা করে থাকেন। তো প্রিয় দর্শক, এত বড় জবরদস্ত আমল আমার মন চাইলো যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই, যাতে করে আপনারাও এই আমলটা শুরু করে দিয়ে আপনার জীবনকে উন্নত করুন। কেননা অভাব অনটন এটা এমন একটা বিপদ যা মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে দেয়, যা মানুষকে ডাকাতি করতে, চুরি করতে বাধ্য করে দেয়, মানুষকে লোভী বানিয়ে দেয়। অভাব অনটন এমনই একটা বিপজ্জনক, বিশেষ করে সাধারণ মানুষদের জন্য অভাব অনটন খুবই বিপজ্জনক। বর্তমান পরিস্থিতিতে যদি আপনার সংসারে অভাব থাকে, আপনার সংসারে যদি অসচ্ছলতা থাকে, সচ্ছলতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি বহুত বড় বিপদের মধ্যে আছেন। বর্তমান পরিস্থিতি, বর্তমান সময়ের প্রতি খেয়াল রেখে আমি এই কথাটা বলছি। আজ থেকে 1400 বছর পূর্বে এই জিনিসটা কিন্তু ছিল না। সাহাবাদের যুগে অভাব অনটনটা তারা কিছুই মনে করতো না। অভাব অনটনটা তারা এটা নিয়ামত মনে করত, আল্লাহ পাকের নিয়ামত মনে করত। কিন্তু আজকের জমানায় অভাব অনটনটা আজকে আমাদের কাছে বড় বিপদ। এর কারণ হচ্ছে সাহাবাদের ঈমান ছিল পাহাড় সমতুল্য ঈমান। সুতরাং পাহাড় সমতুল্য ঈমান থাকার কারণে অভাবটা তাদের কিছুই মনে হতো না, বরং নিয়ামত মনে হতো। কিন্তু আমাদের ঈমান তো দুর্বল, আমাদের ঈমান তো খুবই দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে অভাব অনটন আমাদের কাছে একটা বিপদ, সত্যই বিপদ। আপনার সংসারে যদি অসচ্ছলতা থাকে, আপনার সংসারে যদি অভাব থাকে, তাহলে দেখবেন না ইবাদত করতে মন বলছে, না নামাজ পড়তে মন বলছে, কিছুই করতে মন বলবে না। আর যদি আপনার সংসারে সচ্ছলতা থাকে, আপনার সংসারে যদি অভাব না থাকে, আপনার পকেটে যদি পয়সা থাকে, টাকা থাকে, দেখবেন সব কিছু ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে। আপনার সংসারে একটা আনন্দ ভাব থাকবে, আপনার সংসারে একটা খুশি খুশি ভাব থাকবে। আর যদি অভাব থাকে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত দেখবেন সংসারে কোনো আনন্দই নেই, সংসারে কোনো খুশিই নেই। এই জন্য অভাব অনটন আজকের পরিস্থিতিতে খুবই বিপজ্জনক আমাদের কাছে। তো প্রিয় দর্শক, এই অভাব অনটন থাকবে না এমন একটা জবরদস্ত আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো প্রিয় দর্শক, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর আমলটা কি সেটা জেনে যান। আর আমলটা আপনি কিভাবে করবেন তার A to Z আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। শুধু একটু ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল, তখন তিনি খলিফা। তো সেই সময় বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি
অন্তিম রোগ শয্যায় শায়িত আছেন, অর্থাৎ মৃত্যু খুবই নিকটে। তো সেই সময় হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে দেখা করতে আসলেন। আসার পর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা তাশতাকি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার রোগটা কি, কি হয়েছে, তোমার অসুবিধা কি? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার রোগ হচ্ছে জুনুবি, অর্থাৎ আমার রোগ হচ্ছে আমার গুনাহ, আমার পাপ, আমার গুনাহ, আমার পাপ হচ্ছে আমার রোগ। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা তাশতাহি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই অন্তিম রোগ শয্যায় তোমার মনের বাসনাটা কি, বলো, আমি সেটা পুরো করার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই অন্তিম রোগ শয্যায় আমার মনের বাসনা, আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে রাহমাত রাব্বি, আমার প্রতিপালকের রহমতের, আমার প্রতিপালকের দয়ার, করুণার, অনুকম্পার, এটাই আমার আশা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, আমি কি কোনো হাকিম নিয়ে আসবো, আমি কি কোনো ডাক্তার নিয়ে আসবো যে তোমাকে চিকিৎসা করবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, যিনি ডাক্তার, যিনি হাকিম, আত-তাবিবু, যিনি হাকিম, তিনিই তো আমাকে অসুস্থ করেছেন, মারাজানি, তিনিই তো আমাকে অসুস্থ করেছেন, তিনিই তো আমি রোগে আক্রান্ত করেছেন, আপনি কোন হাকিমকে ডাকবেন, কোন ডাক্তারকে ডাকবেন? এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার জন্য বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে কিছু মাল, কিছু উপঢৌকন আপনার জন্য পাঠিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, লা হাজাত লি ফিহা, উপঢৌকনের কোনো প্রয়োজন আমার নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যদি বাইতুল মালের উপঢৌকন নেন, তাহলে আপনার কন্যাদের উপকারে আসবে, আপনার যে পরিবার আছে, আপনার পরিবারের উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আমার মৃত্যুর পর আমার কন্যারা, আমার মেয়েরা অভাবে পড়ে যাবে, দারিদ্রতার মধ্যে পড়ে যাবে, উপবাস থাকবে, খেতে পারবে না, এই চিন্তা আপনি করছেন। হে আমিরুল মুমিনিন, এই চিন্তা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি করি না। কেন জানেন? আমি এই জন্য করি না, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি যে তিনি বলেছেন, মান ক্বরাআ সূরাতাল ওয়াকিআ কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিআ পাঠ করবে, সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতান আবাদা, সে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনে, তার সংসারে অভাব ঢুকবে না, অভাব প্রবেশ করবে না, সে কখনোই উপবাস থাকবে না মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংসারে সচ্ছলতা দান করবেন, আর অভাব অনটনকে তার জীবন থেকে, তার সংসার থেকে দূরীভূত করে দেবেন যে ব্যক্তি সূরা ওয়াকিআ প্রত্যেক রাত্রে পাঠ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই হাদিসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আর আমি আমার কন্যাদেরকে, আমার মেয়েদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি যে আমার মেয়েরা, হে আমার কন্যারা, তোমরা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, তোমরা কখনো উপবাস থাকবে না, তোমরা কখনো অভাবের মধ্যে পড়বে না, অনটনের মধ্যে পড়বে না, তোমাদের রোজগার বৃদ্ধি হবে, তোমাদের জীবনে বরকত দান করবেন। সুতরাং আমি এ বিষয়ে চিন্তা করি না। তো প্রিয় দর্শক, এটাই হলো সেই আমল, প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিআ তেলাওয়াত করা। সূরা ওয়াকিআ কোরআন শরীফের ২৭ পারায় এই সূরাটা আছে। এই সূরাটার টোটাল আয়াত হচ্ছে ৯৬টা। আপনি প্রত্যেক রাত্রে, রাত কখন শুরু হয়? যখন সূর্য অস্ত যায়। যখনই সূর্য অস্ত যায়, মাগরিবের নামাজ হয়। মাগরিবের নামাজ হয়ে যাওয়ার পর আপনি সময় পেয়ে যাচ্ছেন সূরা ওয়াকিআ তেলাওয়াত করার। তো প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো এই সূরাটা আপনি কিভাবে তেলাওয়াত করবেন, এই আমলটা আপনি কিভাবে করবেন। প্রিয় দর্শক, এই আমলটা করার জন্য আপনি মাগরিব থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এই আমলটা আপনি করতে পারবেন।
কিভাবে করবেন? যখন আপনি এই আমলটা করতে চাইবেন তখন সর্বপ্রথম আপনি অজু করবেন। যদি অজু থাকে আলহামদুলিল্লাহ, যদি অজু না থাকে তাহলে ভালো করে অজু করে নেবেন। অজু করার পর কোরআন শরীফটা হাতে নিয়ে পশ্চিম দিকে মুখ করে আপনি বসবেন। যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় আপনি উত্তরেও বসতে পারেন, দক্ষিণ দিকে মুখ করেও বসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি সম্ভব হয় তাহলে পশ্চিম দিকে মুখ করে বসবেন। তারপর বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে বসবেন। এমন বিনয়ী, এমন নম্রতা মনের মধ্যে যেন থাকে, যেন আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি খুব পাপিষ্ঠ, আমি খুব গুনাহগার, আমি বড় অপরাধী, আমি আপনার দরবারে বসলাম। এই ভাবনাটা যেন আপনার মধ্যে থাকে। আপনি কখনো এরকম ভাববেন না, আমি কোরআন শরীফ জানি, আমি তেলাওয়াত জানি, আমি বড় নামাজি, আমি বড় ইবাদতকারী। এমন অহংকারী ভাবটা যেন আপনার ভেতরে না থাকে। আপনার ভেতরে যে মানসিকতাটা থাকবে, যে ভাবনাটা থাকবে, সেটা হবে বিনয়ী, নম্রতা। আমার চাইতে বড় গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী এই পৃথিবীর বুকে আর কেউ নাই। আমি হচ্ছি সবচাইতে বড় অপরাধী, আমি হচ্ছি সবচাইতে বড় গুনাহগার বান্দা। এমন মনোভাব নিয়ে বসবেন আর মনে মনে করবেন আমি আল্লাহর সামনে বসেছি। এই রকম ভাবনা নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরার তেলাওয়াত শুরু করবেন। সূরার তেলাওয়াত যখন আপনি শুরু করবেন, মনের মধ্যে ইয়াকিন রাখবেন, এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার তেলাওয়াতের যে ওয়াদা করেছেন ইহকাল এবং পরকালের উন্নতির, অবশ্যই সেই ওয়াদা হচ্ছে সত্য। এবং আমি যে তেলাওয়াত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওপর সেই ওয়াদাকে তিনি পরিপূর্ণ করবেন। এই বিশ্বাস, এই কনফিডেন্স নিয়ে আপনি তেলাওয়াত করবেন। আপনি এই আমলটা আজ থেকে শুরু করে দেন, আপনার রোজগার বৃদ্ধি হবে, বরকতেই বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ।